হাত পা ঝিনঝিনে বা অবশ ভাব, মুখে বারবার ঘা দেখা দেওয়া, অতিরিক্ত শরীর দুর্বলতা, স্মৃতিশক্তি কমে যাওয়া, মেজাজ খিটখিটে বা মন খারাপ, কাজে মনোযোগ কমে যাওয়া, এই লক্ষণগুলি আপনার শরীরে দেখা দিচ্ছে। আর যেগুলি আপনি সাধারণ ভাবছেন, কিন্তু আসলে এটা হতে পারে ভিটামিনের মারাত্মক অভাব। বিশেষ করে ভিটামিন B12 আর B9 এর অভাবে ধীরে ধীরে আপনার শরীরকে ভেতর থেকে দুর্বল করে দিতে পারে। আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো এই দুই ভিটামিনের অভাবে শরীরে কি কি লক্ষণ দেখা দেয়, আর ভিডিওর শেষে বলবো কি কি খেলে ভিটামিন B12 আর ভিটামিন B9 এর ঘাটতি পূরণ করা যায়। চলুন আগে জেনে নিয়ে ভিটামিন B12 কি এবং কেন দরকার। ভিটামিন B12 আমাদের শরীরের নার্ভ, মস্তিষ্ক এবং রক্ত তৈরির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা কমে গেলে শুধু শরীর দুর্বলতা না, অনেক সময় স্থায়ী নার্ভ ড্যামেজ পর্যন্ত হতে পারে। ভিটামিন B12 কমে গেলে কি কি লক্ষণ দেখা দেয়? সব সময় শরীর দুর্বল লাগে, মাথা ঘোরা, হাত পা ঝিনঝিন করা, হাঁটতে সমস্যা, স্মৃতিশক্তি কমে যাওয়া, মন খারাপ, জিভ লাল হয়ে যাওয়া বা জ্বালা করা। ভিটামিন B9 বা ফলিক অ্যাসিড নতুন কোষ তৈরির জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে গর্ভবতী মহিলাদের জন্য এটি অত্যন্ত প্রয়োজনীয়। B9 এর অভাবে কি হয়? রক্তশূন্যতা, দুর্বলতা ও ক্লান্তি, ত্বক ফ্যাকাশে হয়ে যাওয়া, মুখে ঘাও হওয়া, মাথা ঘোরা, গর্ভ অবস্থায় বেবির সমস্যা। এই অভাবটা অনেক সময় চুপচাপ শরীরকে দুর্বল করে দেয়। ভিটামিন B12 আর B9 এর ঘাটতি কিভাবে পূরণ করবেন? ভিটামিন B12 এর জন্য ডিম, দুধ, মাছ, আর B9 এর জন্য শাকসবজি, ডাল। প্রয়োজনে ডাক্তারদের পরামর্শে বিকসুল ক্যাপসুল দিনে একবার খাওয়ার পরে 30 দিন খেতে পারেন। যদি এই লক্ষণগুলি আপনার মধ্যে থাকে তাহলে দেরি না করে ডাক্তার দেখান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই চ্যানেলকে।